বাংলাদেশে কিছু যুবক অলিয়া উলিয়া আছে, কি যুবক অলিয়া উলিয়া আছে না? ইসলামী সংগঠন করে এগুলি, ওই যে এনসিপি করে ফলাফান কতগুলি, ঠিক না? যেগুলির দিয়ে আমরা মুক্তি পাইছি, যেগুলি আমাদেরকে আলেমদেরকে মুক্তির উছিলা হয়েছে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? সহজ বিষয়? সহজ বিষয় না। ওই যে নাহিদেরা, এই যে হাসানাতেরা, এগুলি এই যুগের এক একটা আল্লাহর ওলি, আল্লাহর ওলি। এগুলি দিয়া আজকে আমি কাজী ইব্রাহিম এই মাহফিল করতে পারতেছি এগুলির উছিলায়, ঠিক না বেঠিক? আজকে ডক্টর ইউনূসের মতো একজন মানুষ, বিশ্ববিখ্যাত জ্ঞানী গুণী মানুষ, বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশ শক্তিশালী হোক, অর্থনৈতিকভাবে পাওয়ারফুল হোক, সামরিকভাবে পাওয়ারফুল হোক, স্বাধীন হোক, এটা ভালোবাসে, ঠিক না? কারো দাদাগিরি, কারো গোলামি, আধিপত্যের কথা মাথায় নাই, অন্তত এটা তো আমরা জানি নাকি? হ্যাঁ, বেচারা যদ্দূর পারতেছে করতেছে, তো তারা তো চারিপাশ থেকে শকুনেরা খাইয়ে ফেলাইতেছে, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ কাজ তো করতেছে। ও ভাইয়েরা, যে এক একটা বিচার হইছে, ফ্যাসিবাদীর ফাঁসির যে বিচারটা হইছে, সম্ভব ছিল? হ্যাঁ, সম্ভব ছিল না, অসম্ভব ছিল। বরং যারা বিচার করতে যাবে ওদেরই ফাঁসি দিয়ে ফেলাইতো। এরকম হাজারো নেয়ামত আমরা পাইছি। এই তরুণ নাহিদ, হাসনাত আবদুল্লাহ, তারপরে সার্জিস আলম, এই যে যারা আমাদের, এবং এদের লগে যে আমাদের লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীরা এই তরুণ প্রজন্মের উছিলায় এই দেশ মুক্তি পাইছে, এগুলি আল্লাহর ওলি। কি আল্লাহর ওলি? আল্লাহ এদেরকে ইনশাল্লাহ কবুল করেছেন, আল্লাহ এদেরকে কবুল করেছেন। এরা ইনশাল্লাহ দেখবেন ধীরে ধীরে এরা বহু দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ। এই দেশ স্বাধীনতা রক্ষা করতে পারবে এদের দ্বারা ইনশাল্লাহ। আমরা চারটা জিনিস চাই। স্বাধীনতা চাই, কি চাই? স্বাধীনতা আমার সম্মান, স্বাধীনতা আমার সম্মান, আপনার সম্মান, আমার দেশের সম্মান, আমার দেশের মর্যাদা। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে বড় সম্মানিত করেছি। কি সম্মান করেছি? তাকে তুমি গোলাম বানাইতে পারো না। মানুষের নখ কাটলে নখটা মাটিতে দাফন করতে হয়, চুল কাটলে চুলটা মাটিতে দাফন করতে হয়। চুল বিক্রি করা হারাম, কারণ বিক্রি করলে এটা মানুষের জন্য অপমান। তার একটা অঙ্গ তুমি বিক্রি করলা, এটা অপমান, অসম্মান, এই জন্য বিক্রি জায়েজ নাই। এটা কি নাই? বিক্রি জায়েজ নাই। আমি সম্মানিত করেছি, তারে গোলাম বানাইবা না, তারে তুমি অপদস্থ করবা না। কিয়ামতের দিন তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হয়ে আল্লাহর আদালতে মামলা করবেন। আল্লাহ নিজে বাদী হয়ে নিজ আদালতে মামলা করবেন। কয়জনের বিরুদ্ধে? তিনজনের বিরুদ্ধে। তিনজনের একজন হলো রাজুলুন বাআ হুররান ফাআকালা সামানা, একজন স্বাধীন মানুষকে সে পরাধীন করে ফেলাইছে, আরেকজনের কাছে তুলে দিছে, দিয়া পয়সা খাইছে। এই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ তাআলা নিজ আদালতে মামলা করবেন। বাঁচার উপায় আছে নি? তুমি যদি আমার বাংলাদেশকে বিদেশের হাতে তুলে দিয়া পয়সা খাও, বা কোনো পদ পদবি নাও, বা কোনো ক্ষমতা নাও, তাহলে এই 20 কোটি মানুষকে পরাধীন করার এই মহা পাপ তোমার গোটা জীবন তোমারে তাড়াই বেড়াইব, তোমার কবরে গিয়া ধরবো, তোমার হাসরে গিয়া ধরবো তোমারে। আল্লাহ নিজে বাদী হয়ে তোমার বিরুদ্ধে মামলা দিবেন, ঠিক না বে ঠিক? ও ভাইয়েরা, আমরা মুসলমান, আমরা মুসলিম, আমরা স্বাধীন শিক্ষকের জাতি। কি জাতি? শিক্ষকের জাতি। সামনে যদি 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, কি করবেন? সমর্থন দিবেন শুধু কোরআনকে, বাস। সমর্থন দিবেন কারে? কোরআনকে সমর্থন দিবেন। তাহলে খাইবেন, দুনিয়াতে খাবেন, কবরেও খাবেন। কবরেও কি? কবরে আপনার লাশটা মাটির মধ্যে রেখে প্রাণ পাখিটাকে জান্নাতে নিয়ে হাসরের দিনের বিচার কায়েম পর্যন্ত আল্লাহ খাওয়াইব আপনারে। সুবহানাল্লাহ। কারা কারা খাইতে চান কবরে? তাহলে কোরআনের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। কইছেন তাকবীর, নারে তাকবীর। ও ভাইয়েরা, শুধু কি খাওয়ার?
আল্লাহ তাআলা জান্নাতে গেলে পুরুষদেরকে অলংকার পরাইবে, স্বর্ণের অলংকার। কয়টা আংটি লাগবে, কতগুলি সময় লাগবে, ভরতে 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 এই পর্যন্ত আনবো। জান্নাতে পুরুষের জন্য স্বর্ণ হালাল, হালাল না? হ্যাঁ, হার পরবা, কি কি আছে অলংকারিতা মুখস্থ নাই, তোমার যা মনে চায়। يحلون فيها من أساور من ذهب يحلون فيها অলংকার পরানো হবে পুরুষগুলিরেও, মহিলারা তো পরবেই, পুরুষগুলিরেও সেই জান্নাতে মিন আসাবের, আসাবের মানে চুড়ি, স্বর্ণের চুড়ি পরাইব। কি পরাইব? কারণ যে সুন্দর হাত বানাই দিব আল্লাহ, পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল হাত বানাইব। 60 হাত লম্বা একটা পুরুষ, কয় হাত? 60। 7 হাত মোটা, 100 মোহাম্মদ আলী ক্লের ক্ষমতা, 100 মাইক টাইসন যুবকের ক্ষমতা দিব শরীরে। যৌবন দিবে 33 বছরের, জীবনেও 34 হবে না, চলতেই থাকবে অনিঃশেষ 33, কোনোদিন 34 হবে না। সুবহানাল্লাহ। কোনো দিন কোনো রোগ, কোনো ব্যাধি ধরবে না, বার্ধক্য কখনো আসবে না। বাবার বয়স পুতের বয়সও তা, বাবা 33, পুতের বয়সও 33, দাদার বয়স 33, দাদার দাদার বয়স 33, যাইতে যাইতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 33, বাবা আদমের বয়স 33, সবার বয়স কি 33, জামাইয়ের বয়স 33, বউয়ের বয়স 33। হায় হায়, আল্লাহু আকবার, কি যে এক জান্নাত আল্লাহ বানাইতেছে, সুবহানাল্লাহ। খাইতে গেলে কয়শো টন খাইবা? বলে আমি 1000 টন খাবো, সমস্যা নেই, খাইতেই থাকো, খালি একটা ডেকুর আসবে, হজম হয়ে যাইব। তুমি যদি নিয়ত করো 1 বছর বৈশা বৈশা খালি খামো, দুনিয়াতে কষ্ট করছি একটু খাইয়া লই, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চায় তাই তোমার জন্য সেখানে চলে আসবে, মনে যা চায়। মনে যে কত কি চায় রে ভাই, মনের ছাওয়া। এই যে চোখের গর্ত দুইটা আমাকে, এই দুইটা গর্ত কি পরিমাণ মনে করেন? এই 2 গর্তে যদি 7 মহাদেশ থন তো কইবা আরো আরো দাও, আরো আরো 7টা লাগবে আমার, ঠিক না? ঠিক। পৃথিবীর সবচেয়ে গভীর সাগরের অঞ্চল হলো মারিয়ানা ট্রেঞ্চ, ঠিক না? মারিয়ানা ট্রেঞ্চ। তোমার এই চোখের গর্ত মারিয়ানা ট্রেঞ্চ হচ্ছে আরো গভীর, আরো মারাত্মক। এইটা, এই ছোট ছোট গর্ত, এই দুইটা আজ পর্যন্ত কেউ পুরাইতে পারে না, ঠিক না? ঠিক। তো তোমারে আল্লাহ এরকম চাহিদা দিয়া তুমি যা চাও তাই তোমার দেওয়া হবে। ছবির মার্কেট থাকবে জান্নাতে, তুমি এক ছবিতে আছো, অন্য একটা ছবি ভালো লাগছে, রূপান্তর হইবা, আমি এখন এরকম হব, ওরকম হয়ে যাইবা। সুবহানাল্লাহ।